হ্যালো এভরিওয়ান, শুভ প্রভাত সকলকে। চলুন আজকের দিন শুরু করা যাক নিত্য কাজ দিয়ে। সবার প্রথম যেটা ওয়ার্কআউট আজকে নিয়ে নিয়েছি যোগা ম্যাট। আজকে একটু ইচ্ছা আছে বেশি সময় এক্সারসাইজ করার, তার জন্য। কিন্তু আজকে আমার অনেক কাজ আছে, অনেক কাজ। কি কাজ বলছি, দাঁড়ান একের পর এক। ফার্স্ট প্রথমে আছে ওয়ার্কআউট, যেটা আমি ডেইলি করার সিদ্ধান্ত নিয়েছি, চ্যালেঞ্জ নিয়েছি, এক প্রকারের চ্যালেঞ্জ যে তোমাকে রোজ করতে হবে। সেকেন্ড, কাল রাতে একটি ঘটনা হয়েছে একটি কুকুরের সাথে, তো তাকে আমি আপাতত আমার বাড়িতে এনে রেখেছি। তো তাকে নিয়ে হসপিটাল যেতে হবে, ডক্টরের চেম্বারে যেতে হবে। থার্ড, আজকে আমার একটি অনুষ্ঠান আছে, সেখানে যেতেই হবে। আমি আজকে 1 সপ্তাহ 8 দিন আগে কনফার্মেশন দেওয়া হয়েছে যে সেখানে আমি যাব, তো যেতেই হবে, নাহলে ভীষণ খারাপ হবে। আজকে ক্লাস আছে, আমার মিউজিক ক্লাসেস আছে, স্টুডেন্টরা আসবে, ক্লাস করাতে হবে। রাত্রে আমার একটি ফ্রেন্ডের বিয়ে আছে। আমি যে কি করে সব ম্যানেজ করবো আজকে আই ডোন্ট নো। তথাপিও চলুন, অ্যাজ চ্যালেঞ্জড শুরু তো করলাম, দেখা যাক কি হয়। আগে পরে মচ্ছর অ্যাজ ইউজুয়াল, আর আমার 2 সেনাপতি বসে রয়েছে আগে, দেখবেন ওদেরকে। এই তো দেখুন, যেন অধীর আগ্রহে অপেক্ষা হচ্ছে। তো ওদের কাছে যাই। তারপরে হলো আজকে ওয়েদারটা অনেক বেশি ভালো, ওয়ার্কআউট করে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেরি না করে তাড়াতাড়ি যে জায়গায় আমি ওয়ার্কআউট করি সেখানে যাই এবং শুরু করি আজকের এক্সারসাইজ। ওই যে বুকি, এটা ভালো, ওলি বাপলে ওলি, ওর লেজ নাড়ানো। ওই আজকে দিক দিয়ে আর যাবো না, এখনই যা আদর। আহা হা হা, সূর্য ঠাকুর এখনো বেরোয়নি, মাঝ রাস্তায় আছেন। কখন বেরোবেন? আমি ওয়ার্কআউটটা শেষ করার পরে বেরোলেই বেশি ভালো, মানে শেষ করে বাড়ি যেতে যেতেও বেরোলে কোনো অসুবিধে নেই। বাট খুব ভালো লাগছে দেখতে, ওয়েদারটা ভীষণ ভালো। ডক্টর কথা বলি, কাল রাতে আমি একটি জায়গায় গেছিলাম, আস্তে আস্তে আমার 10:30 মতন হয়ে গেছিলো। আমার পাশের বাড়ির মেয়ে একটি বলছে, আমাকে ডেকে বলছে যে দিদি এরকম এরকম হয়েছে, একটা কুকুরকে একটা গাড়ি মেরে দিয়েছে, তো তোমার কাছে কারো নাম্বার আছে কি না বা কিছু, ওকে ইমিডিয়েট মেডিকেশনের প্রয়োজন। তো রাত্রে তখন বাজে 10:30, তো কি করব, আমার বাড়িতে যখন টিকলি ছিল, তো ওর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্টের পরে ট্রিটমেন্ট হয়েছিল, তারপরেও কিছুদিন পরে থেকেই মারা যায়। অনেক ছোট ছিল, তো অ্যাক্সিডেন্টটা সহ্য করতে পারেনি, কিন্তু পা ঠিক হয়ে গেছিলো তার। কিন্তু ওর সাথে ওর হলো দুটো পাই ফ্র্যাকচার হয়েছে, কারণ ভীষণ চিৎকার করছে কাল রাতের থেকে। আমি তো কাল রাতে পুরো রাতেই শুইনি, পুরো একদম সেই চিৎকার করেছে, বারবার উঠেছি, ওকে দেখেছি। সকালে খুব বেশি 1 ঘন্টা ঘুমিয়েছি, 1 ঘন্টা ঘুমিয়ে উঠলাম। তারপরে ওকে হলুদ লাগিয়ে দিলাম, একটা ব্যান্ডেজ করে দিলাম কটন ক্লথ দিয়ে। আপাতত সেইটুকু করে রেখেছিলাম যাতে ব্যথাটা তার একটু কমে, বাট সেরকম কিছু রিলিফ পাইনি। এখন ওকে একটু বাড়ির বাইরে বের করে রেখেছি যাতে ও হাওয়া পায়, রোদ যখন উঠবে রোদ পায়, কারণ নিয়েও যেতে হবে ডক্টরের কাছে। তো ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে দেখা যাবে ডক্টর কী বলে, করি সে ভালো হয়ে যাবে। আমার পাড়ারই একটি কুকুর, তো ভীষণ বেশি খারাপ লাগে, তা মানে এমনি পাড়ার কুকুর বলে কথা না, আমার কোনো কুকুরের যদি কিছু হয়ে যায় না, কারণ ওরা কিছু বলতে পারে না, তো ভীষণ কষ্ট লাগে। তার জন্য কিছু না ভেবে টেবে বাড়িতে নিয়ে চলে এসেছি। আমি কি কিছু খারাপ করেছি বলেন তো? কারণ এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, যদি রাতের বৃষ্টি হতো কষ্ট পেতো, কোনোখানে হাঁটতে পারতো না, বেচারা হাঁটতেই পারছে না, খুব কষ্ট হচ্ছে। ওকে দেখে আমারও ভীষণ বেশি কষ্ট হচ্ছে। তো তাড়াতাড়ি ওয়ার্কআউট সেরে ভাবছি ডক্টর আসলেই বা বাড়িতেই ডক্টর আনাবো, কারণ ওকে নিয়ে যাওয়াটা একটু মুশকিল আছে। তো দেখি যেটা ভালো হয় সেটাই করব, আশা করি সে ভালো হয়ে যাবে। আপনারা সবাই প্রে করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। নিজের কার্যস্থলে, সকালের কার্যস্থলে আমার যোগা ম্যাট রেখে দিলাম এখানে। তো চলুন রানিং দিয়ে এক্সারসাইজ শুরু করা যাক।
ভীষণ খারাপ, প্রচুর ঘামছি। এক্সারসাইজ করার সময় ঘামা ভালো, কিন্তু অনেক ঘামাও ভালো নয়। তো যাই হোক, ম্যাট বিছিয়ে নিলাম, এখন আস্তে আস্তে ম্যাটের এক্সারসাইজের দিকে যাব। তো চলুন শুরু করি। যখন বসেছি না, তখন একটা জিনিস দেখেছি, আপনাদের সকলকে দেখাচ্ছি। এইগুলো জিনিস অ্যাকচুয়ালি কালকে রাত্রে যখন ডগিটার খবর এসেছিল না, তখন আমি দৌড়ে চলে গেছিলাম, যা পরেছিলাম সেটা পরে চলে গেছিলাম। মা বলেছিল ড্রেসটা খুলে যা, কিন্তু আমার এতটাই বেশি মানে তারা ছিল যে আমি ওকে গিয়ে দেখবো কি হয়েছে কুকুরটাকে। তো যা পরা ছিল তারপরে চলে গেছিলাম, আর যত হলুদ ওকে মেখেছিলাম ওখানে গিয়ে ব্যান্ডেজ করেছিলাম, আমার প্যান্টে লেগে গেছে। এখন তো এটা ধুলে যে কী কালার হয়ে যাবে জানি না। তো চলুন ম্যাটের এক্সারসাইজ শুরু করি। কন্টিনিউয়াসলি ঘামছি আর ঘামছি। আশা কি কিরণ, হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে এখন, একটু তাও ভালো লাগছে। ওহ, কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে আমার, ধোঁয়া লিটারালি। এমনিতে যেহেতু বলেছিলাম রাত্রিবেলা ঘুম কম হয়েছে, ভালো লাগছে না, এনার্জিও যেন লুজ হচ্ছে আস্তে আস্তে। আর কয়েকটা এক্সারসাইজ করবো, বাড়ি চলে যাব, কারণ গিয়ে আর একটা কাজ, মেন কাজ যেটা রেওয়াজ, সেটা করতেই হবে। তো চলুন তাড়াতাড়ি শেষ করি। কী অবস্থা হয়েছে, কী হারে ঘেমেছি। তো আজকের দিনের নাম্বার ওয়ার্ক কাজটা শেষ, যেটা হলো ওয়ার্কআউট। এখন নাম্বার 2 কাজে যেতে হবে, যেটা হলো রেয়াজ করে তাড়াতাড়ি রেডি হতে হবে, কারণ 10টার মধ্যে বেরোতেই হবে আমাকে। সেখানে যাব, তারপরে সেখান থেকে এসে ডগটাকে নিয়ে যাব, বা বাড়িতে যদি রাখতে পারে, সকালে যদি এসে ওকে একবার চেক আপ করতে পারে। দেখি, আমাদের বাড়িতে যখন ডগ ছিল তখন ডক্টর আসতেন, ওনাকেই কল করে জিজ্ঞাসা করবো, যদি আসতে পারেন তো ভালো হয়। তো চলুন তাড়াতাড়ি বাড়ি যাই, আজকে অনেক বড় দিন হবে, লং ডে, ইটস এ লং ডে। এসে গেলাম রেডি হয়ে দৌড়ে দৌড়ে কটন ইউনিভার্সিটি, যাই প্রোগ্রাম আছে এখানে। পুরো বাঙালিয়ানা এখানে, বাংলা ডিপার্টমেন্ট বলে কথা। পাখা, কুলা, ঘট, বাংলা ভাষা। তো যাওয়া যাক, অনুষ্ঠান যেখানে হবে সেইখানে। 1945 সালে, এবং যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের যারা বিদ্যার্থী আছে, তাদের সকলের জন্য আমি দুটি কথা বলি। সেটা হচ্ছে যে নিজেকে এই জায়গাটায় দেখে আমার যে কতটা ভালো লাগছে, আপনাদের সকলকে আমি কোনো শব্দে বোঝাতে পারবো না। এত গণ্যমান্য ব্যক্তিদের মাঝখানে আমি এইভাবে দাঁড়িয়ে রয়েছি, সংবর্ধনা অ্যাকসেপ্ট করছি, এটা আমার জন্য অনেক বড় পাওনা, সত্যি বলছি। অনেক ভালো লাগছিল, বিশেষ করে প্রশান্ত দার সামনে, ওনাকে আমি ভীষণভাবে শ্রদ্ধা করি। আজকে এই বিশেষ দিন এখানে আসতে পেরে অনেক বেশি ভালো লাগছিল, সত্যি। সুমিতার কারণ শুনবো আমরা না হবে তো। আর একজন ছিল বাংলা বিভাগ। তখন থেকেই সেই পাশাপাশি আমার বাড়ির পাশাপাশি ওদের বাড়ি। প্রোগ্রাম চলছে ওখানে, আমি বেরিয়ে আসলাম, কারণ এইমাত্র আমার বোন ফোন করে বলল যে কুকুরটাকে আমি নিয়ে এসেছিলাম বাড়িতে আফটার অ্যাক্সিডেন্ট, তাকে কিছু সামান্য মেডিকেশন দেওয়ার চেষ্টা করেছিলাম, বা যতক্ষণ না হসপিটালে নিয়ে যাওয়া যায়, তো নিতে তো পারলাম না। বোনও মাত্র কল করে জানালো যে ডগটা মারা গেছে, ভীষণ খারাপ লাগছে। যতটুকু সাধ্য ছিল করার চেষ্টা করেছি, বাকি তো ঠাকুরের ইচ্ছে। অনেক কষ্ট পাচ্ছিল, অনেক চিৎকার করছিল। যে কুকুরটির কথা আমি আজকে সকাল থেকে আপনাদের সকলকে বলে আসছি, সেটি হলো এই কুকুরটি।
আচ্ছা, আমরা তো মানুষ, আমাদের মধ্যে মান আর হুঁশ দুটোই আছে, তাই আমরা মানুষ। আজকে যদি গাড়িটি একটু সাবধানে চালানো হতো তাহলে এই কুকুরটির প্রাণটা বাঁচানো যেত। একটু ভেবে দেখা উচিত আমার মনে হচ্ছে সবাই। প্রোনাউন্সিয়েশনের উপরেও বাংলা প্রোনাউন্সিয়েশন বিভাগের আধুনিক পাবলিক ভাষা বুঝতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় পাওনা। রবীন্দ্রসঙ্গীত গাইতে ভীষণ বেশি ভয় পাই, ভীষণ বেশি ভয় পাই। কেন? তার পিছনে অনেকগুলো রিজন আছে। প্রোনাউন্সিয়েশন যেটা এতক্ষণ আপনারা বললেন, আমি বাঙালি যদিও সরি, পুরো গানের ভিডিও না দেওয়ার জন্য আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। পুরো গানের ভিডিও দিতে গেলে কপিরাইট ক্লেম চলে আসতো, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে আগের থেকে। এবং এই দুটো গান আমি কটন ইউনিভার্সিটির রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে গিয়ে গাওয়ার চেষ্টা করেছি। আমরা গ্রামের ছেলেমেয়েরা যেতাম এবং তিনি তৈরি করেছেন কত গান শিখিয়েছেন এক সময়। সুতরাং আমার দিদিমণি আজকে এখানে গান করছেন আমার বিভাগে। না এটাকে ভালো লেগেছে। খাবার কেমন ছিল? মুখটা দিয়ে বলবো না, কেমন ছিল? হাত দিয়ে দেখাবো। হাত দিয়ে দেখো। আর আপনি? হ্যাঁ, সেম কি? মানে ওয়ার্ডস অ্যাকচুয়ালি বলতে গেলে ওয়ার্ডস মানে হাত দিয়ে রিভিউ দিলাম, ওটাতে কতটা টেস্টি। প্লেটটা তাহলে বেশি না হলে প্লেটটা দেখালে আরো ভালো করে বুঝতে পারতে। ও তাই। খানা দানা হো গিয়া, দুপুরের লাঞ্চ এখানে করলাম কটনে। অসাধারণ ছিল, অসাধারণ। অনেক কিছু খাবারের ছিল, খুব ভালো লাগলো। আজকের দিনের মোস্ট ইম্পর্ট্যান্ট অনুষ্ঠান শেষ করলাম। এখন বাড়ি থেকে ক্লাস করাতে হবে, স্টুডেন্টরা চলে এসেছে। পা পা ধা 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 নি 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 সা 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 নি ধা পা। আজকের দিনের ক্লাসেস ডান, সবাইকে ক্লাস করানো শেষ। এখন ওকেই শেষ ক্লাস করাচ্ছি, ওই আমার লাস্ট স্টুডেন্ট আজকের দিনের। ওকে ক্লাস করানোর পরে চলে যাব ফ্রেন্ডের বিয়েতে। ইয়ে কি মজা, অনেক ভালো লাগছে। কিন্তু 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 আমি আজকের দিনের শেষ কাজটি করতে পারলাম না, তুফান ঝড় বৃষ্টির জন্য। এইভাবে তুফান হচ্ছিল না, কি যে বলবো, ভয়ে লাগছিল। তো আজকে তো আর বিয়েতে যাওয়া হলো না, আনন্দ ফুর্তিও করা হলো না। তো আজকের দিনের ব্লগ এখানেই শেষ করছি। আপনাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, জয় গুরু সবাইকে।